ইতালিতে কাজ বা ভ্রমণের সময় কোনো জরুরি পরিস্থিতিতে কোন নম্বরে কল করবেন এবং কিভাবে কথা বলবেন এটা জানা না থাকলে বড় সমস্যায় পড়তে পারেন। আজকের ভিডিওতে আপনি শিখবেন ইতালির জরুরি নম্বর এবং 15টি দরকারি বাক্য যেগুলি বিপদের সময় ব্যবহার করা হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম বাক্য জরুরি নম্বর 112। এর ইতালিয়ান বাক্য হবে নুমেরো দি এমার্জেন্সা 112। নুমেরো দি এমার্জেন্সা 112 এর অর্থ জরুরি নম্বর 112। একে 112 কে বলা হয় 112 112 মানে 11, উদো মানে 2। তাহলে নুমেরো মানে নম্বর, আর দি মানে এরপরে রয়েছে এমার্জেন্সা অর্থ জরুরি অবস্থা। ইউরোপের প্রধান জরুরি নম্বর সব বিপদের জন্য ব্যবহার করা হয় এই 112 বা 112। পরের বাক্যটি হলো পুলিশ ডাকুন। এর ইতালিয়ান বাক্য কি হবে? চিয়ামি লা পোলিসিয়া। চিয়ামি লা পোলিসিয়া অর্থ পুলিশ ডাকুন। এখানে চিয়ামি অর্থ ডাকুন, লা অর্থ নির্দিষ্ট, আর পুলিসিয়া মানে পুলিশ। অপরাধ বা বিপদের ক্ষেত্রে পুলিশ ডাকতে বলা হয়। এবার পরের বাক্যটি হলো অ্যাম্বুলেন্স পাঠান। এর ইতালিয়ান বাক্য হবে মান্দাতে উন আম্বুলান্সা। মান্দাতে উন আম্বুলান্সা অর্থ অ্যাম্বুলেন্স পাঠান। এখানে শব্দার্থ দেখুন, মান্দাতে অর্থ পাঠান, আর উন মানে একটি, আর আম্বুলান্সা অর্থ অ্যাম্বুলেন্স। মেডিকেল জরুরি অবস্থায় এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো ফায়ার সার্ভিস ডাকুন। এর ইতালিয়ান বাক্য হবে চিয়ামাতে ই ভিজিলি দেল ফুওকো। চিয়ামাতে ই ভিজিলি দেল ফুওকো অর্থ ফায়ার সার্ভিস ডাকুন। এবার শব্দার্থ দেখুন, কিয়ামাতে অর্থ ডাকুন, কিয়ামাতে অর্থ ডাকুন, ভিজিলি অর্থ ফায়ার সার্ভিস, দেল অর্থ এর, আর ফুওকো অর্থ আগুন। হ্যাঁ, আগুন বা দুর্ঘটনার ক্ষেত্রে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। পরের বাক্যটি হলো আমি জরুরি অবস্থায় আছি। এর ইতালিয়ান বাক্য হবে সোনো ইন এমার্জেন্সা। সোনো ইন এমার্জেন্সা অর্থ আমি জরুরি অবস্থায় আছি। এখানে সোনো অর্থ আমি আছি, ইন অর্থ মধ্যে, আর এমার্জেন্সা অর্থ জরুরি অবস্থা, মানে পরিস্থিতি দ্রুত বোঝাতে বলা হয় এই বাক্যটি। এই বাক্যগুলো না জানলে ইমার্জেন্সি কল করতে সমস্যা হতে পারে। মানে আপনি ইমার্জেন্সি কল করে কি বলবেন এগুলো না বলতে পারলে, তাই এগুলো শিখবেন বেশি বেশি করে। পরের বাক্যটি হলো আমি ঠিকানা বলছি। মানে ঠিকানা না বললে আপনি পুলিশই বলেন আর অ্যাম্বুলেন্সই বলেন, কিভাবে আসবে সে? তাই বলতে হবে আমি ঠিকানা বলছি। ইতালিয়ান ভাষায় বলুন এস্তো দিসেন্দো ল ইন্দিরিৎসো। এস্তো দিসেন্দো ল ইন্দিরিৎসো অর্থ আমি ঠিকানা বলছি। এস্তো অর্থ আমি করছি, দিসেন্দো অর্থ বলছি, আর ইন্দ্রিৎসো অর্থ ঠিকানা। লোকেশন জানাতে এই বাক্যটি ব্যবহার করা যায়। পরের বাক্যটি হলো আমি সাহায্য চাই। এর ইতালিয়ান বাক্য হবে অবিজনীয় দি আইউতো। অবিজনীয় দি আইউতো অর্থ আমি সাহায্য চাই। অর্থ আমার আছে, বিজনীয় অর্থ প্রয়োজন, আইউতো অর্থ সাহায্য। জরুরি সাহায্য চাইতে এই বাক্যটি বলতে পারেন। পরের বাক্যটি আছে আমি বিপদে আছি। এর ইতালিয়ান বাক্য হবে সোনো ইন পেরিকোলো। সোনো ইন পেরিকোলো অর্থ আমি বিপদে আছি। সোনো অর্থ আমি আছি, ইন অর্থ মধ্যে, আর পেরিকোলো অর্থ বিপদ। তাহলে ডেঞ্জার সিচুয়েশন বোঝাতে আপনি এই বাক্যটি বলবেন। পরের বাক্যটি হলো আমি অসুস্থ। ইতালিয়ান হবে সোনো মালাতো। সোনো মালাতো অর্থ আমি অসুস্থ। সোনো অর্থ আমি আছি, আর মালাতো অর্থ অসুস্থ। মালাতো অর্থ কি? অসুস্থ। মেডিকেল সমস্যা বোঝাতে এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো আমি আহত। আমি আহত এর ইতালিয়ান বাক্য সোনো ফেরিতো। সোনো ফেরিতো অর্থ আমি আহত। সোনো অর্থ আমি আছি,
আর ফেরিত অর্থ আহত। সোনো ফেরিত অর্থ আমি আহত। ইনজুরি সিচুয়েশন বোঝাতে এই বাক্যটি ব্যবহার করবেন। এই বাক্যগুলো ইমার্জেন্সি সিচুয়েশনে দ্রুত ব্যবহার করতে হয়, তাই বাক্যগুলো বারবার রিভিশন করুন এবং মনোযোগ দিয়ে শুনুন। পরের বাক্যটি হলো আমি হারিয়ে গেছি। ইতালিয়ান হবে মি সোনো পেরসো। মি সোনো পেরসো অর্থ আমি হারিয়ে গেছি। মি অর্থ আমি নিজে, সোনো অর্থ আসি, আর পেরসো অর্থ হারিয়ে যাওয়া। পথ হারালে এই বাক্যটি ব্যবহার করতে হয়। পরের বাক্যটি হলো আমার ফোন চুরি হয়েছে। এর ইতালিয়ান বাক্য হবে মি আন্নো রুবাতো ইল তেলেফোনো। মি আন্নো রুবাতো ইল তেলেফোনো অর্থ আমার ফোন চুরি হয়েছে। মি অর্থ আমার, আন্ন অর্থ তারা করেছে, রুবাতো অর্থ চুরি করেছে, আর তেলেফোনো অর্থ ফোন। মানে চুরির ঘটনা জানাতে পুলিশকে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি হলো আমার পাসপোর্ট হারিয়েছে। তো ইতালিয়ান ভাষায় এটাকে বলতে হবে অ পেরসো ইল পাসাপোর্তো। অ পেরসো ইল পাসাপোর্তো অর্থ আমার পাসপোর্ট হারিয়েছে। অ অর্থ আমার আছে বা আমি করেছি, পেরসো অর্থ হারিয়েছি, আর পাসাপোর্তো অর্থ পাসপোর্ট। পাসাপোর্তো অর্থ কি? পাসপোর্ট। তাহলে ডকুমেন্ট হারালে আপনি এই কথাটা বলতে পারেন। এবার পরের বাক্যটি হলো আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না এর ইতালিয়ান বাক্য হবে নন কাপিস্কো। নন কাপিস্কো অর্থ আমি বুঝতে পারছি না। এখানে নন অর্থ না, নন অর্থ না, আর কাপিস্কো অর্থ বুঝা বা বুঝি। কাপিস্কো অর্থ কি? বুঝি। হ্যাঁ, ভাষা বা নির্দেশ বুঝাতে না পারলে আপনি এই বাক্যটি বলতে পারেন নন কাপিস্কো মানে আমি বুঝতে পারছি না। এবার পরের বাক্যটি হলো দয়া করে দ্রুত সাহায্য করুন। এর ইতালিয়ান বাক্য হবে ভেনিতে সুবিতো পের ফাবোরে। ভেনিতে সুবিতো পের ফাবোরে অর্থ দয়া করে দ্রুত সাহায্য করুন। যদি কোনো বিপদ ঘটে, হারিয়ে যায় কোনো কিছু, তাহলে পুলিশকে ফোন করে এই বাক্যটি আপনি বলতে পারেন। আবার যদি কোনো আগুন ঘটিত সমস্যা হয় তাহলে আপনি ফায়ার সার্ভিসকে ফোন করে এই বাক্যটি বলতে পারেন। তাহলে ইতালিয়ান কিন্তু আপনি বাংলা ছাড়া শিখতে পারছেন না। তো বাংলাটা আগে বলি এজন্যই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি 3টি শব্দার্থ রেখেছি। প্রথমটি হলো ভেনিতে। ভেনিতে অর্থ আসুন। তারপরে রয়েছে সুবিতো। সুবিতো অর্থ দ্রুত। শেষে রয়েছে পের ফাবোরে। পের ফাবোরে অর্থ দয়া করে। তাহলে ভেনিতে সুবিতো পের ফাবোরে অর্থ দয়া করে দ্রুত সাহায্য করুন। জরুরি সাহায্য চাইতে এই বাক্যটি ব্যবহার করা হয়। আজকের ভিডিও এখানেই শেষ। এই বাক্যগুলো এবং শব্দগুলো জরুরি পরিস্থিতিতে আপনাকে দ্রুত সাহায্য পেতে সাহায্য করবে। তাই লেসনটি বারবার প্র্যাকটিস করুন। দেখা হবে আবার পরের লেসনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।